তো নূর এই যে সকালের টেবিলে দেখেন উঠে বসেছে, ফারজিদা মনি সবাই এখন নাস্তা করবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা পাকের ঘর থেকে শুরু করে দিছি। তো হসপিটাল থেকে আসার পরে ক্যামেরাটা আর কোনো অনই করিনি। এদিক দিয়ে ভাবে আমাদের জন্য নাস্তা তৈরি করতেছে, আর হঠাৎই আমি অসুস্থ হয়ে গেছিলাম। আপনারা অবশ্যই ভিডিও দেখছেন। মানে সিজনটা এতটাই খারাপ ছিল, আমাদের ঘরে সবারই জ্বর আসছে আর কাশি হয়েছে। আমরা সবাই ভালো হলেও দেখা যাইতেছে আমার ছোট মেয়ে বাবা বললো কাশিটা বেশি হয়ে গেছিলো, আর বুকে কফ জমে মানে কাশির পরিমাণটা অতিরিক্ত বেশি হয়ে যাওয়ার কারণে আমি হসপিটালে নিয়েছি। ওনারা বহির্বিভাগ থেকে ডাক্তার দেখে আসার পরও রাত্রে হঠাৎ করে অনেক সমস্যা হয়ে যাওয়ার পরে রাত্রে 2টার দিকে ওরে আমরা হসপিটালে ভর্তি করার পর 2 দিন রাখা, ওখান থেকে হলো নেবুলাইজার দিয়ে পরে মেডিসিন দিয়ে কাশির পরিমাণটা যখন 90 কমে আসছে তখন হলো ওরা বাসায় নিয়ে আসি আমরা। আর হলো আমাদের পাশের বাড়িতে যে আন্টি ছিল উনি মারা গেছে প্রায় 15-16 দিন আগে। আর গতকালকে রাত্রে আবার ওনার শাশুড়ি যে বুড়ি দাদি, আপনারা রমজানে দেখছিলেন আমার শাশুড়িকে দেখতে গেছিল, উনিও গতকালকে রাত্রে মারা গেছে। ওভারঅলভাবে দেখা যাইতেছে এখন মানে পাড়া প্রতিবেশী সহ সবাই শারীরিক অবস্থা খারাপ এবং অনেকেই চেনা পরিচিত লোক মারা যাইতেছে। মনটা খুবই খারাপ লাগে যে আল্লাহ পাক সবাইকে সুস্থ এবং স্বাভাবিকভাবে দুনিয়া থেকে নিয়ে। আবার হলো আমাদেরই তো এক ইউটিউবার আদুলিও চলে গেছে নাফিরা দেশে। আল্লাহ সবারই জান্নাত নসিব করুক, এই দোয়াই করে নামাজ পড়ে সবার জন্য। কারণ কে হয়তো আমরা আগে চলে যাবো, কেউ পরে চলে যাব, সবাইকে একদিন এই পথের প্রতীক সবারই আল্লাহর ডাকে সারা দিয়ে আমাদের এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তো সবাই আপনারা দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি এবং আল্লাহ যখন আমাদের উঠে নেবে সুস্থ স্বাভাবিকভাবে উঠে নিয়ে এই শুভকামনাই করি। আর এখন বলে আমি ওদের জন্য সর্বোচ্চ কিছু নিতেছি। তো ভাবির কথা তো কিছু শুনলেন, আমার কণ্ঠ এখনও ঠিক হয়নি। তো আপনারা রমজানে দেখছেন পাশে যে টিনচির যে দাদি ছিল, তো ওই দাদি কালকে মারা গেছে, আর তার পুত্র বউ আরও 1 সপ্তাহ আগে মারা গেছে। তো আল্লাহ পাক কারে কোন রকম করে সেটা কেউ বলতে পারে না। দেখেন আমার এই দিয়ে দেখেন আমি হঠাৎই অসুস্থ হয়ে গেছি। দেখা যায় আপনার ভাই যাওয়ার একদিন পরেই আমি অসুস্থ হয়ে গেছি। তো হসপিটালে 2 দিন থাকতে হয়েছে। তো আল্লাহ পাক যেটা ভালো মনে করে সেটাই করে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন। তো আদুরির জন্য খুবই খারাপ লাগছে, আদুরির ভিডিও আমরা দেখি, তো হঠাৎ কী কারণে মারা গেছে সেটা তো জানি না। আল্লাহ পাক করে জান্নাতবাসী করুক, ওই দোয়া আমরা সবাই করব। এদিক দিয়ে মা বসে রয়েছে, মা আমার জন্য সারা রাত ঘুমাতে পারে না। তো মাও শুনে মন খারাপ করছে। দেখা যায় সবারই একদিন আমাদের যেতে হবে দুনিয়া ছেড়ে। তো সেজন্য আপনাদের সাথে একটু কথা বললাম, ভালো লাগলো। তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন, আর অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। আর আপনারা সবাই কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আদুরি কীভাবে মারা গেছে। তো আল্লাহ পাক চাইছে দেখেই ও চলে গেছে। আর নূরবাবু এনে বসে রয়েছে, নাস্তা খাবে, স্কুলে যাবে, ও অসুস্থ ছিল। হ্যাঁ, আর এদিক দিয়ে মার হাতের ব্যথাটা এখনো ভালো হয়নি। তো সবাই সবার জন্য দোয়া করবেন। কীভাবে রান্না বান্না করতেছে, পাটের শাক রান্না করতেছে, মাছ ভেজে দিতেছে। আজকে মাছ বোনা করবে। তো ভাবি আসর নামাজ পড়ে তো এই যে তরমুজ কাটতেছে, সবাই এখন নাস্তা খাবে। আর আমার জন্য বিট জুস বানাবে। এই যে বিট দেখেন,
এখন মেরেন্ডারে বানাবে এটা। তরমুজটা লাল অনেক, না লাল মিষ্টি একটু মুখে দিলাম। তো এই যে অনেক দিন পর আপনাদের সামনে চলে আসলাম। তো একটু শুয়ে আসছিলাম, হসপিটাল থেকে দেখেন স্যালাইন মিলাইন লাগাইছিলাম, দেখা যায় মুখ ফোলা দেখা যায়। আর এই যে দেখেন কীভাবে জ্বর টোয়া পড়ছে চারিদিকে। তো ওদিকে আমি অনেক দেখি ভাবি আমাদের জন্য যে বিটের জুস বানাবে। তো ব্লাডের পয়েন্ট অনেক কম, ওটা বাড়াতে হবে। 1 সপ্তাহ পরে ব্লাডের পরীক্ষা করে নিয়ে যেতে বলছে, দেখবি। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যাই। তো গলাটা দেখেন এখনও বসে গেছে। আর শরীরে তো স্যালাইন লাগাইলে জানেনি মুখ একটু ফুলা দেখা যায়, অনেকটাই ফুলা দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আর কমেন্টস করে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এদিকে ভাবি সন্ধ্যার কাজগুলো সেরে নিছে। তো বিকালে রান্না বাড়া শুরু করবে আবার। এখনও ফ্যান ছাড়া হয়। পানি ফুটাইবে না এখন, না? তো ভাবে সবসময় যে সুন্দরভাবে পাকের ঘর ক্লিন করে রাখা দেয়। এই যে ভাবি প্রতিদিন আমার জন্য হসপিটালতে আসার পর থেকেই এই যে একটা বিট কেটে নিছে। এই যে বিটের জুস বানাবে এখন। তো এই যে দেখেন বিটের জুসটা বানাইতেছে। এই যে দেখেন আমাদের বিটের জুসটা হয়ে গেছে, এটা ছেঁকে নিবে। আজানও পড়ে গেছে। এই যে জুসটা এখন ছেঁকে নিবে ভাবে। এই যে জুসটা বানাই নিতেছে। দেখা যায় কামড়ায় খাইতে পারি, আমার তো ভালো লাগে না ওইভাবে খেতে।